বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, পেশাদার খেলোয়াড়দের উচিত রাজনীতি থেকে দূরে থেকে নিজেদের দক্ষতা উন্নয়নে মনোযোগ দেওয়া। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ ও বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে। তিনি বলেন, দেশপ্রেম, দৃঢ় মনোবল এবং টিম স্পিরিট থাকলে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের পথে কোনো বাধাই টিকবে না। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্রীড়া উন্নয়ন দর্শনের কথা স্মরণ করে জানান, বর্তমান সরকার সেই ভিত্তিকে আরো আধুনিক ও বিস্তৃত করছে। প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হবে নতুন করে স্পোর্টস দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি। পাশাপাশি 2027 সাল থেকে জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে 129 জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয় এবং সোনালী ব্যাংকের মাধ্যমে প্রত্যেককে 1 লাখ টাকা করে ভাতা প্রদান করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারীদের জন্য স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অনুযায়ী 3 লাখ, 2 লাখ ও 1 লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী তরুণ ক্রীড়াবিদদের নতুন বাংলাদেশের অগ্রদূত হিসেবে উল্লেখ করে বলেন, আধুনিক প্রশিক্ষণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে বাংলাদেশ খুব শিগগিরই অলিম্পিক ও এশিয়ান গেমসে নতুন ইতিহাস গড়বে।